বর্ষা শুরুতেই বানভাসী জলপাইগুড়ি। করলা নদীতে জলস্তর বৃদ্ধির কারণে জলমগ্ন 25 নম্বর ওয়ার্ডের প্রায় 400টি বাড়ি। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার, বাকিদের আশ্রয় নিতে হয় রাস্তায়। শনিবার সন্ধ্যায় সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজে নামেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নদীবাঁধ নিচু এবং অসম্পূর্ণ থাকায় প্রতি বছর এই ভোগান্তির মুখে পড়তে হয়। ক্ষতি হলেও সরকার থেকে কোনো ক্ষতিপূরণ মেলেনি। এই বানভাসী পরিস্থিতি যেন প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের এই নিচমাঠ এলাকা বা পরশমিত্র কলোনি এলাকার বাসিন্দাদের জন্য। প্রতি বছরই কিন্তু তাদের এই দুর্ভোগ পোয়াতে হয়। বাড়িতে জল ঢুকছে? হ্যাঁ। কতটা? আমার এতটা। তোমার এতটা? তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে? 3। তোমার বইপত্রের কি অবস্থা? বইপত্র সব ভিজে গেছে। হ্যাঁ, প্রতি বছরে হয়। আমাদের তো জিনিসপত্র নষ্ট হয়। আমরা এক কাপড়ে বের হই। এই রাস্তার মধ্যে এইভাবেই থাকতে হয় আমাদের ঘরে যা যাবতীয় জিনিস থাকে, বাচ্চাদের বই খাতার থেকে শুরু করে সব কিছুই, হাঁস মুরগি যা আছে সবই ওইখানে ভাসতেছে, না এখন মরেই গেছে। কিছু তো দেয়নি, হাফ দিছে, হাফ দেওয়া হয়নি। ম্যাক্সিমাম 3-4 কিলোমিটার তো দেওয়া হয়নি। ওইখান থেকে জলগুলা এদিকে পাস হচ্ছে। তো আজকে 15 বছর ধরে এরকমই চলতেছে। ক্ষতিপূরণ না দিলে গভর্নমেন্টের লোকজন এসে তো আমাদের পাশে দাঁড়াইতে পারবে না। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পথে এখানে ভিখারির মতো দাঁড়ায় আছি, সারা রাত এখানে কাটাচ্ছি আমরা। কিছু তো আমাদের আইসে একটু সান্ত্বনা দিতে পারে। বাড়িঘর কি নষ্ট হয়েছে জিনিসপত্র? হ্যাঁ, এত কাপড় চোপড় ঘরে বাড়ি, খালি মানুষ 2-1টা কাপড় নিয়ে আসছি। সবাই মিলে চলে আসেন? হ্যাঁ, সবাই আসছি, কিন্তু বাড়ির জিনিস তেমন নষ্ট হয়ে যাচ্ছে। বাসিন্দাদের পাশাপাশি একইভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন শাসক বিরোধী উভয়ই। এখানে শুধু লোকে আসে ফটো তুলতে, কাজের কাজ কিছুই করে না। আলটিমেটলি কাজটা এখানকার লোকাল ছেলেদেরই করতে হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 13/6/2024 এটা নাকি রিকমেন্ডেড হয়েছে। তো আশা করা যায় যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আশা করা যায় কিছুদিনের মধ্যে বার্তা হয়ে যাবে। আপাতত 250 পরিবারকে আমরা একটা রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করে, যেরকম আমাদের ফ্ল্যাট শেল্টার, কমিউনিটি হল এবং ক্লাব ঘরগুলিতে আশ্রয় দিতে পেরেছি। তাদের দুবেলা করে আমরা খাবার দাবারের ব্যবস্থা করছি এবং আশা রাখছি খুব তাড়াতাড়ি পরিস্থিতি ঠিকঠাক হবে। আমাদের গত জুন মাসে আমাদের ডিপিআর হয়ে গিয়েছে, বাচ্চা স্যাংশন হয়েছে এবং আগামী বর্ষার পরেই হয়তো কাজ শুরু হবে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আমাদের স্তর থেকে আমরা সমস্ত প্রশাসনিকভাবে সমস্ত জানাই আমরা যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এখানে। তো কিন্তু কোনো দিনই আমরা কোনো আশ্বাস পাইনি সেভাবে, এবং কোনো দিন কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। অবশ্যই আমার একটা দাবি থাকবে যে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি মানুষের হয় সেটা যেন একটু সরকার একটু খতিয়ে দেখে। সবার আগে খতিয়ে দেখবে, খতিয়ে দেখে তারা যদি সেরকমভাবে দেখতে পায় তাহলে যেন অবশ্যই একটু সরকারিভাবে সাহায্য করে। তারা এই সরকার না এদের বাঁধের ব্যবস্থা করবে, না প্রত্যেকবারের বন্যায় বাড়িঘর যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত বাড়িঘরকে সহায়তা করবার জন্য কোনো সরকারি সুযোগ সুবিধা দেবে। আদৌ ফিরে তাকাবে প্রশাসন? মিলবে ক্ষতিপূরণ নাকি আশ্বাসী স্বাদ? সেদিকেই তাকিয়ে দুর্গতরা। জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ড থেকে দিদাস পাল, ক্যালকাটা নিউজ।